إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أحسن منك لم ترى قط عيني أجمل منك لم تلد النساء بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুত সূরা আনকাবুতের 85 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে
গত সপ্তাহে কিছু আলোচনা করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এক নম্বর হচ্ছে ওহী তিলাওয়াত, ওহীর অপর নাম হচ্ছে কোরআনুল কারীম। এক নম্বর হচ্ছে কোরআনুল কারীম তিলাওয়াত করা। দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। তিন নম্বর হচ্ছে আল্লাহ পাকের জিকির করা। কয়টা জিনিস? তিনটা জিনিস। আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনার উপর যেই ওহী আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত হয়েছে সেই ওহী আপনি তিলাওয়াত করুন। ওহী আল্লাহর হাবিবের প্রতি নাজিল হয়েছে। ওহী এটা শব্দটি হচ্ছে আরবি। ওহী কাকে বলা হয় এর একটা সংজ্ঞা দিতে গিয়ে আল্লামা মুল্লাজিউন রহমতুল্লাহি আলাইহি তার কিতাব নূরুল আনওয়ার সেটার মধ্যে তিনি বলেছেন, হুয়াল কিতাবুল মাসহাফু আল মাকতুবু মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। জালালউদ্দিন সুয়ুতি একটু বাড়িয়ে বলেছেন, নাযালা বিহি রূহুল আমিন। বলেছেন ওহী বলা হয় ওই জিনিসকে যেটা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিবের কাছে এসে কখনো বা স্বপ্নের মাধ্যমে, কখনো বা সরাসরি, কখনো বা অন্য কোনো মাধ্যমে আল্লাহর কালামটাকে আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দিয়েছেন এবং সেটা আমাদের পর্যন্ত তাওয়াতুর রূপে, আমাদের পর্যন্ত নিঃসন্দেহে, সন্দেহ ছাড়া আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। কোরআনুল কারীম আমাদের কাছ পর্যন্ত এসেছে, এতে কোনো সন্দেহ আছে? আমার এবং আপনার সামনে যে কোরআনুল কারীমটা লিপিবদ্ধ আকারে আছে 30 পারা, এই 30 পারা কোরআন আমাদের কাছ পর্যন্ত কোনো সন্দেহ ছাড়া এসছে, কোনো ভুল ত্রুটি নেই। এতে কোনো আমাদের কারো আপত্তি আছে? আমাদের দেশে একটা গ্রুপ আছে, তারা বলে কোরআনুল কারীম হচ্ছে 90 পারা। কয় পারা? একটা হচ্ছে যেটা বাহ্যিক কোরআন, আরেকটা হচ্ছে অন্তর্যামী কোরআন। এটা আমাদের কাছে আসে নাই, এটা কেবলমাত্র আল্লাহর হাবিবের কাছে দেওয়া হয়েছে, তিনি কারোর কাছে বলেননি। এখন আমার প্রশ্ন হলো, আমি আপাতত মেনে নিলাম তোমাদের কথাই ঠিক, আল্লাহর হাবিবের কাছে 90 পারা কোরআন এসছে, 60 পারার কথা আমাদের কাছ পর্যন্ত পৌঁছে নাই, 30 পারার কথা এসছে। আল্লাহর হাবিব কারো কাছে 60 পারার কথা বলেন নাই। এখন আল্লাহর হাবিব যদি কারো কাছে বলেই না থাকেন, তাহলে তোমরা কোত্থেকে জানলা? প্রশ্ন জাগে কি জাগে না? তোমরা যেহেতু জেনেছো, এর দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিবের কাছে কোরআনুল কারীম যা নাজিল হয়েছেন সব কিছুই আল্লাহর হাবিব উম্মতের কাছে পাই পাই একেবারে সূক্ষ্মভাবে পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও পৃথিবীর মানুষ, আমার নবী যা কিছু বলেছেন, জবান থেকে যা কিছু বের হয়েছে, যেই শব্দটা বের হয়েছে, সেটাই হচ্ছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বলেছেন, অন্য কারো পক্ষ থেকে তিনি বলেন নাই। নিজের একটা কথাও নিজস্ব মন গড়া বলেন নাই, যা কিছু বলেছেন সবকিছু আমার ওয়ার্ডারে বলেছেন। এই জন্যই দুইটা পাঠ হয়ে গেছে ওহীর মধ্যে, একটা হচ্ছে ওহী মাতলু, আরেকটা হচ্ছে ওহী গায়রে মাতলু। ওহী মাতলু যেটা কোরআন,
আর ওহী গায়র মাতলু যেটা আল্লাহর নবী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, যেটাকে আমরা হাদিস হিসেবে জানি। আল্লাহর নবী কখনো দুষ্টামি করেছেন, সেটাও হাদিস হিসেবে আমাদের সামনে আসছে। আল্লাহর নবী কখনো নামাজে ভুল করেছেন, সেটাও আমাদের কাছে হাদিস হিসেবে এসছে। আল্লাহর নবী কখনো রাস্তা দিয়ে হেঁটেছেন, সেটাও আমাদের সামনে হাদিস হিসেবে এসছে। আল্লাহর নবী টয়লেটে কিভাবে গেছেন, সেটাও আমাদের সামনে হাদিস হিসেবে এসছে। আল্লাহর নবী কিভাবে ঘুমিয়েছেন, স্ত্রী সহবাস কিভাবে করেছেন, আল্লাহর নবীর সেই কথাটুকু পর্যন্ত আমাদের সামনে হাদিস হিসেবে এসছে। যেহেতু হাদিস হিসেবে এসছে, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে অর্ডার করেছেন বলতেন, যেইভাবে অর্ডার করেছেন কাজ করতে, আল্লাহর হাবিব সেইভাবেই করেছেন, আর সেটাই আমাদের সামনে ওহী হিসেবে রূপান্তরিত হয়ে গেছে। এই জন্য বলা হয় আল্লাহর নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন। আল্লাহর নবী জীবনে কখনো পবিত্র জবান থেকে মিথ্যা কথা বলেন নাই। তো ওহীটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসতেন। মুসলিম শরীফের 1907 নম্বর হাদিস, বাবু বাদইল ওহী, ওহী কিভাবে নাজিল হয় এর অধ্যায়। বুখারী শরীফের 2 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنه أنه قال إذا أوحى إلى رسول الله صلى الله عليه وسلم مثل صلصلة الجرس। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর কাছে ওহী অনেকভাবে আসতো। কখনো বা আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে দেখতেন যে জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিচ্ছেন। কখনো বা তিনি দেখতেন যে ওনার কাছে ওহীটা নিয়ে আসতেছে, আর তখন ঘন্টার আওয়াজ যেরকম টং টং করে উঠে, ঠিক এইভাবে টং টং করে আওয়াজ করে আল্লাহর নবীর উপর ওহী নাজিল করা হতো। আবার কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে সরাসরি দেখতেন। তিনি আল্লাহর নবীর কাছে সরাসরি একেবারে তার নিজস্ব যে অবয়ব আছে, এই অবয়ব নিয়ে আল্লাহর নবীর কাছে ওহী নাজিল করার জন্য নিয়ে আসতেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীতে সর্বমোট 25,000 বার পৃথিবীতে এসেছেন। কয় হাজার বার? 25,000 বার। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার গোটা দেহ নিয়ে পৃথিবীতে সর্বমোট 25,000 বার আগমন করেছেন। আল্লাহর নবীর আগ পর্যন্ত যতজন নবী ছিল, রাসূল ছিল, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, আনুমানিক 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর। 1,02,24,000 পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম কেবলমাত্র 2,000 বার এসেছে। কয় হাজার বার? কিন্তু আমি এবং আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার নয়, দুইবার নয়, বরং 23,000 বার আল্লাহর নবীর দরবারে এসেছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে ওহী নিয়ে আসতো, হযরত আয়েশা বলেন আল্লাহর নবীর চেহারাটা একেবারে লাল হয়ে যেত। একে তো আল্লাহর নবী ছিলেন বড় সুন্দর মানুষ, জিসমওয়ালা মানুষ। শামাইলে তিরমিজির মধ্যে আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর নবীর দাড়ি মুবারকটা ছিল ঘন কালো। সারা জীবনেও একটা দাড়ি মুবারক পাকে নাই। আল্লাহর নবীর সর্বমোট 23টি দাড়ি মুবারক পেকেছিল। কয়টা?
23টা দাড়ি আল্লাহর নবীর পেকেছিল, বাকি সমস্ত দাড়িগুলো আল্লাহর নবীর কালো ছিল, ঝকঝক করত। ইমাম তিরমিজি আলোকপাত করতেছেন, আল্লাহর নবীর নাকটা ছিল খাড়া। আল্লাহর নবীর এই দুইটা ব্রু একটা আরেকটার সাথে মিশ্রণ ছিল, মিলানো ছিল। আল্লাহর নবীর চক্ষুটা ছিল বড় বড় ডাগর চক্ষু। আল্লাহর নবীর এই চক্ষুর যেই পাতাটা আছে, পাতাটা তুলনামূলক সাইজে একটু বড় ছিল। আল্লাহর নবীর এই কপালটা বড় ছিল, বড় কপাল, প্রশস্ত কপাল। আল্লাহর নবীর হাতের আঙ্গুলগুলো ছিল লম্বা, নখগুলো ছিল লম্বা। আল্লাহর নবীর ঠিক এই বুক মুবারক থেকে নাভি পর্যন্ত একটা চুলের পশমের দাগ ছিল, কিন্তু পরিপূর্ণ চুল ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন দিয়ে হাঁটতেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহর নবী মনে হয় যেন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, এত নিঃশব্দে হাঁটতেন, কোনো আওয়াজ হতো না। কিন্তু কয়েকজন মানুষ আল্লাহর নবীর সাথে হেঁটে হেঁটেও তার তাড়া পাইতো না। সুবহানাল্লাহ। হাঁটতেন দ্রুত, আওয়াজ হতো না, হাঁটতেন দ্রুত, আওয়াজ হতো না। আমরা যখন মসজিদ থেকে বের হই, আমাদের জুতাটা যখন পরবো, জুতাটা ঠাস করে ফেলাই, ফেলাই কিনা? সুন্নতের পরিপন্থী। আমি মাঝে মাঝে সুন্নতের কথা বলি, এগুলো খেয়াল রাখবেন। এই ছোট্টখাট্ট সুন্নতগুলো খেয়াল রেখে রেখে যদি আমল করতে পারেন, কাল কিয়ামত দিবসে এই সুন্নতটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মসজিদ থেকে বের হই, জুতাটাকে ধপাস করে ফেলাই, এটা সম্পূর্ণরূপে সুন্নত পরিপন্থী। একটু ঝুঁকে আস্তে ফেলান, কারণ আপনার এই জুতার আওয়াজের কারণে যদি জুতার তলায় ময়লা থাকে, তাহলে এটা ছিটকে আরেকজনের গায়ে যেতে পারে, অথবা এটার আওয়াজের কারণে অন্য আরেকজন ব্যক্তির নামাজের সমস্যা হতে পারে। এই জন্য আস্তে ফেলানো হচ্ছে সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত হাঁটতেন, কিন্তু কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত হাঁটার আওয়াজ হতো না। আল্লামা আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহু তাআলা, হারদুইর হুজুর নামে আমরা চিনি। উনি জীবনে কখনো, যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওনার মা ওনার সম্পর্কে মন্তব্য করেছে, আমার ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমি জীবনে আমার ছেলেকে কাজা নামাজ করতে দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো বিশাল ব্যাপার। আমার মা কি আমার পক্ষে সার্টিফিকেট দিতে পারবে যে আমার ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমি নামাজ পড়তে দেখি, নামাজ বাদ দিতে দেখি নাই? এটা বলতে পারবে? উনি একজন বুজুর্গ, পাক্কা বুজুর্গ মানুষ ছিলেন, আবরারুল হক সাহেব। হারদ অনেকে উলামায়ে কেরাম যারা আছেন অনেকে ছিলেন। আমাদের যাত্রাবাড়ি বড় হুজুরের মুরব্বী, যাত্রাবাড়ি বড় হুজুর যার কাছে বাইআত হয়েছে, ওনার নাম হচ্ছে হারদুই হুজুর। উনি আনুমানিক কমপক্ষে 23 থেকে 24 বছর জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস হয় নাই। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় যখন উঠতেন, হুবহু আল্লাহর নবীর অবিকল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার কাছ থেকে আমার চকিতে ঘুমাতো। আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে যেতেন। আমি প্রায় আল্লাহর নবী কখন আমার কাছ থেকে উঠে গেছে আমি দেখতাম না, জানতাম না, আওয়াজও পেতাম না। মাঝে মাঝে আমি আল্লাহর নবীকে কাছে না পাওয়ার কারণে আল্লাহর নবীকে তালাশ করতাম। একদিন যে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে নামাজ পড়তেছেন। আল্লাহর নবী দীর্ঘক্ষণ নামাজ পড়তেছেন, রোনাজারি করতেছেন, কান্নাকাটি করতেছেন। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে আপনি এত বেশি কান্নাকাটি কেন করেন?
অথচ আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এত কান্নাকাটির দরকার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফালা আকুনা আবদান শাকুরা। ওরে আয়েশা, আমার আল্লাহ যদিও আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ তাআলার একজন শুকরগুজার বান্দা হবার জন্য সর্বদাই কান্নাকাটি করি। অন্য এক রাওয়ায়াতে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কাঁদার দরকার কি? কেন কাঁদেন? আপনাকে তো মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, আমি তো আমার জন্য কাঁদি না, বরং আমার কিয়ামত পর্যন্ত আসন্ন যত উম্মত আছে, উম্মতদের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি। আল্লাহর নবী বলেছেন আমাদেরকে, কথা বলেন না কেন? বলেছেন? বলেন নাই। তা আমার কথাটা একটু অন্যদিকে চলে গেছে, আসল কথায় চলে আসি। তো বলতেছিলাম, আল্লাহর নবীর উপর যখন ওহী নাজিল হতো, ওহীটা নাজিল হলে আল্লাহর নবীর অনেক কষ্ট হতো, চেহারা লাল হয়ে যেত, যেহেতু তিনি সুন্দর মানুষ ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম তার পুরা অবয়ব, তার পুরা শরীর নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হতেন। একদিন হযরতে বেলাল আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আপনার কাছে আসে, জিবরাইলকে কেমন দেখা যায়? জিবরাইলের সাইজটা কেমন? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের জন্য 600 পাখার ব্যবস্থা করেছেন। কয়শত পাখা? 600 পাখার ব্যবস্থা করেছেন। সে যখন আমার কাছে আসে 600 পাখা ব্যবহার করে না, বরং আরশ আজিম থেকে একটা পাখা একবার এইভাবে উঠানামা করলেই যথেষ্ট আমার কাছে চলে আসে। ও বেলাল, শুনে রাখো, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসে, আমি একবার দেখলাম জিবরাইল পরিপূর্ণ দেহটা নিয়ে আমার সামনে উপস্থিত। আল্লাহর কসম, আমার কাছে মনে হচ্ছে জিবরাইলের মাথার এক চোয়াল হচ্ছে দুনিয়ার এক প্রান্তে, আর এক চোয়ালের মাথা হচ্ছে দুনিয়ার আরেকটা প্রান্তে। সুবহানাল্লাহ! চিন্তা করা যায় কত বড় সাইজ। এই বিশাল দেহ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো। উনি এত বড় দেহ নিয়ে আসতেন কেন? এর কারণ একটাই, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, একটাই কারণ, যে ওহী কোনো সাধারণ বিষয় না, ওহী অসাধারণ বিষয়। ওহীর মান মর্যাদা, ওহীর সম্পর্ক, ওহীর ওজন আল্লাহ পাকের কাছে সারা দুনিয়া বিশ্ব জগতের চাইতেও বেশি। সুবহানাল্লাহ! এই জন্য জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসার সময় সেইভাবে আসতেন, দেওয়ার সময় আল্লাহর নবী অনেক কষ্ট পাইতেন, অনেক সহ্য করতে হতো। ওহীটা বড় কষ্টদায়ক, ওহীটা অনেক ওজনদার। দেখেন না, ওহীর সাথে যাদেরই সম্পর্ক হয় আল্লাহ তাআলা তাদের মান বাড়ায় কি বাড়ায় না? জোরে বলেন, বাড়ায় কি বাড়ায় না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? কোরআনুল কারীম যে রেহালের মধ্যে রাখেন, ওই রেহাল যদি কারো পায়ের নিচে যায় সালাম করেন কি করেন না? যারা করে না এরা করে না, তারা সেই মার্কা মুসলমান, আর যারা করেন তারা আসল মার্কা মুসলমান। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম যার সাথে স্পর্শ হবে, আল্লাহর কসম ওই লোকটাই দামি হয়ে যায়। আর কোরআনুল কারীমকে যেই লোকটা স্পর্শ করবে না, কোরআনুল কারীমের যেই লোকটা সংস্পর্শ পাইতে চাইবে না, ওই লোকটার দামটা বাহ্যিকে যদিও একটু বেশি দেখা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দামটা একেবারেই কমায়া দেন। আমাদের দেশে যে সমস্ত লোকেরা বিমান বানায়, রাডার বানায়,
স্যাটেলাইট ইত্যাদি ইত্যাদি বানায়। এরা কাল কিয়ামত দিবসে শুধু আফসোস করবে। কোরআনুল কারীমের সূরা নাবায়ের একেবারে শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি দুনিয়াতে প্লেন বানিয়েছি, দুনিয়াতে আমি কম্পিউটার আবিষ্কার করেছি, দুনিয়াতে আমি স্যাটেলাইট কিভাবে বানাতে হবে, স্যাটেলাইট কিভাবে ব্যবহার করতে হবে সেটা বানাইছিলাম। দুনিয়ার মধ্যে যত ইলেকট্রনিক জিনিস আছে সমস্ত কিছুর আবিষ্কারক আমি, কিন্তু কোনদিনের জন্য কোরআনুল কারীম আমি ধরি নাই, কোরআনুল কারীম কোনদিন আমি স্পর্শ করি নাই। ওহির কিছু বরকত আমার ভিতরে আসুক এটা আমি কখনো কল্পনাও করি নাই। আরে আমি কেন দুনিয়ার ইলেকট্রনিক জিনিসগুলো বানাইলাম? আরে কেন আমি কম্পিউটার আবিষ্কার করতে গেলাম? আরে কেন আমি গড়ি আবিষ্কার করতে গেলাম? কেন আমি রাডার আবিষ্কার করতে গেলাম? যদি এগুলো আবিষ্কার না করে কমপক্ষে 1 মিনিট সময় আমি কোরআনুল কারীমকে দিতাম, আমার জন্য এখন মুক্তির ফয়সালা হয়ে যেত, এই মুহূর্তে নাজাতের ফয়সালা হতো। আহা, যেহেতু কোরআনুল কারীম পড়ি না এখন জাহান্নামে দিতেছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তুমি আমাদেরকে এই মুহূর্তে মাটি বানাইয়া দাও, মাটি বানাইয়া দাও আমাকে আল্লাহ, তবু আমাকে জাহান্নামে দিও না। এই যারা দামি দামি দেখতেছেন কোরআনের সাথে সম্পর্ক নাই, বাহ্যিকে দামি দেখতেছেন, এদের অবস্থা কাল কিয়ামত দিবসে এমন হবে, আল্লাহ আমরা মাটি বানায় দাও। এখন মাটির বেশি দাম না মানুষের বেশি দাম? মানুষের বেশি দাম। কার দাম বেশি? মানুষের বেশি দাম। তাহলে ওইগুলা কাল কিয়ামত দিবসে যায় বলবে যে আল্লাহ আমরা মাটি বানায় দাও। তার মানে কি এই মুহূর্তে আমি মানুষ হওয়ার চাইতো আত্মা হয়ে গেছি, মাটির চাইতো নিকৃষ্ট আমি হয়ে গেছি। তাহলে বুঝতে হবে কোরআনুল কারীম যার সাথে স্পর্শ করবে সেই আসল পাক্কা মুমিন মুসলমান এবং মানুষে পরিণত হবে, ঠিক কিনা বলেন? আর কোরআনের স্পর্শ যদি না লাগে, কোরআনকে যদি স্পর্শ না করে, কোরআন যদি না ধরতে পারে, তাহলে ও মাটির চাইতো নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সংস্পর্শে আসার তৌফিক দান করুন। তো কোরআনুল কারীম ওহী এটা অনেক ওজনদার। একটা দৃষ্টান্ত দেই। আল মুবতাদা নামক একটা ইতিহাসের কিতাব, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কিতাবের সংকলক। তো তিনি আল মুবতাদা নামক কিতাবের 3 নম্বর খণ্ডের 683 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হযরত দানাইল আলাইহিস সালাম একজন নবীর নাম। পৃথিবীর ইতিহাসের মধ্যে সারা পৃথিবীটাকে রাজত্ব করেছে কেবলমাত্র 4 জন ব্যক্তি। 2 জন মুসলমান, একজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন যুলকারনাইন, মুসলমান ছিলেন, সারা পৃথিবীটাকে রাজত্ব করেছেন। আর অমুসলিম 2 জন, নমরুদ, আরেকজন হচ্ছেন বুখতনসর। তো বুখতনসর একবার বাইতুল মুকাদ্দাসের উপর হামলা করেছিল। বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিনে। আমাদের সর্বপ্রথম যেই কাবাটা সেটাকে বলা হয় বাইতুল মাকদাস। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস যাই বলেন, ফিলিস্তিনে অবস্থিত। এই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের পূর্বের কাবা। আমরা এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু এক সময় আমরা মুসলমানেরা সেই বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মাকদাসের নির্মাতা। এখন বর্তমানেও বাইতুল মাকদাস কোনো শান্তিতে নাই। ইহুদি সম্প্রদায় সেই মসজিদটাকে দখল করে আছে। গত কিছুদিন আগে আমি পত্রিকা দেখেছি যে বাইতুল মাকদাসের মধ্যে সেই বাইতুল্লাহর মতো যেরকম 360টা মূর্তি ঢুকানো হয়েছে, এখন বর্তমান ইহুদি সম্প্রদায় তাদের পরিকল্পনা বাইতুল মাকদাসের ভিতরে মূর্তি ঢুকানো। এটা আমাদের পূর্বের কাবা। তো বাইতুল মাকদাসের মধ্যে বুখতনাসার আক্রমণ করেছে।
একেবারে বাইতুল মাকদাসকে পুরা নিষ্পেষিত করে দিয়েছে। আর রাতের বেলায় ঘুমাইছে বুখত নাসার, সারা পৃথিবীর প্রেসিডেন্ট। এবার ঘুমের মধ্যে বড় মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই স্বপ্ন ব্যাখ্যাতা যারা ছিল সবাইকে ডাকছে, এই আসো, আমি মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এখন সবাই বলতেছে যে জাহাপনা আপনি কি স্বপ্ন দেখেছেন? তোমরা স্বপ্নের ব্যাখ্যা দাও। কি দেখছেন? কি দেখছি সেটা তো আমি বলতে পারি না, তবে তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে। এখন স্বপ্ন ব্যাখ্যাতারা বলতেছে আপনি যদি নাই বলেন তাহলে আমরা কিভাবে স্বপ্নের ব্যাখ্যা দেব? আমি সেটা জানি না, আমি মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা দাও। 2 দিন তোমাদেরকে টাইম দেওয়া হলো, আর নয় তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া হবে। আচ্ছা বলুন তো, এই স্বপ্ন ব্যাখ্যাতারা যদি সারা জীবন চেষ্টা করে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে? জোরে বলেন, পারবে? কিন্তু আপনার যদি ওহীর সাথে সম্পর্ক হয় তাহলে নিশ্চিত আপনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন। সেই কথাটাই আসছে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন তাবিঈ ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা। ওনার বাড়ি ছিল মদিনা মুনাওয়ারা। ওনার সারা জীবন মনে বড় আবেগ ছিল যে আমি যদি মারা যাই আমার কবরটা যেন মদিনা মুনাওয়ারা হয়। কিন্তু হজ করতেও মন চায়। তো হজ করতে হলে মদিনা থেকে মক্কা মুকাররমা আসতে হবে কি হবে না? এখন ওনার টেনশনে ধরছে, আমি যদি মক্কা মুকাররমা হজ করতে যাই আর ঘটনাক্রমে যদি মক্কায় মারা যায় তাহলে ইসলামের দৃষ্টিতে 48 মাইলের ভিতরে কেউ মারা গেলে তার লাশটা এখান থেকে সেখানে নিতে পারবে, কিন্তু 48 মাইলের যদি অতিরিক্ত হয় তাহলে এক স্থান থেকে আরেক স্থানে লাশ স্থানান্তরিত করা এটা হচ্ছে মাকরুহ ওনার মাযহাব মতে। তো এখন তিনি চিন্তা করলেন, আমি যদি মক্কা মুকাররমা যাই, আমার বড় স্বপ্ন মদিনা মুনাওয়ারা আমার কবর হোক, কিন্তু মক্কা যদি মারা যায় তাহলে তো মক্কা আমাকে দাফন করা হবে, আমার তো মদিনার স্বপ্নটা আর পূরণ হলো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার মৌত কবে হবে একটু দেখায় দাও। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আর রাতের বেলায় দেখতেছি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ করতেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা কেমন? আপনি কেমন আছেন? আল্লাহর নবী বললেন, আমি সুস্থ আছি, ভালো আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলো কথা ছিল। ইমাম মালিক চিন্তা করলেন, আমার মওতটা কবে হবে আল্লাহর নবী থেকে জিজ্ঞেস করে জেনে নেই। ইমাম মালিক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, যার কারণে আমাকে মদিনায় কবর হোক এটা আমার বড় স্বপ্ন। কিন্তু আমি যদি মক্কা মুকাররমায় হজ করতে যাই তাহলে সেখানে আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু বলে দেন আল্লাহর কাছ থেকে আমার মৃত্যুটা কবে হবে, তাহলে আমি যদি জানতে পারি মৃত্যুটা আগামী 2 বছর পরে হবে, অথবা 3 বছর পরে হবে, অথবা 4 বছর পরে হবে, তাহলে আমি মৃত্যুর আগেই হজ করে আবার মদিনায় আসতে পারি। আমার মৃত্যু হলে আমার কবরটাও মদিনা মুনাওয়ারায় হতে পারে। হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে এইভাবে হাতটা বাড়িয়ে দিলেন, 5টা আঙ্গুল এইভাবে দাঁড় করিয়ে দিলেন, শুধু এইভাবে হাতটাকে নাড়িয়ে দিলেন। নাড়তে নাড়তে স্বপ্ন থেকে আল্লাহর নবী উধাও হয়ে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুম থেকে উঠে গেলেন, মনে মনে বড় খুশি।
আল্লাহর নবীকে আমি মওতের কথা জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী এইভাবে হাত দেখাইছে, এর অর্থ 5 বছর আমি জীবিত থাকব। বড় খুশি। ঠিক সেই মুহূর্তে ওনার হুঁশ আসলো, আল্লাহর নবী তো 5 দিনও বলেন নাই, 5 মাসও বলেন নাই, আল্লাহর নবী তো 5 বছরও বলেন নাই, শুধু 5টা আঙ্গুল দেখাইছে। এর অর্থটা কি? ছাত্রদেরকে ডাকলো, ছাত্ররা যাও ইবনে সিরিনের কাছে চলে যাও আমার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। তবে তুমি এই কথাটা বলো না এই স্বপ্ন কোন ব্যক্তি দেখেছে, আমি যে স্বপ্নটা দেখেছি এই কথাটা তার কাছে বলবা না, কেবল স্বপ্নের বিবরণটা দিবা, আর স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে সেটা আমাকে যেন বলে দেয়। ছাত্ররা চলে গেল। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বসরাতে বসবাস করতেন। মদিনা মুনাওয়ারা থেকে বসরাতে যেতে হলে কমপক্ষে 7 দিনের দরকার হয়। 7 দিন পর্যন্ত ছাত্ররা সেখানে সফর করে বলতেছেন, ও ইবনে সিরিন, আমরা তো আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য এসেছি। কয় কি স্বপ্ন? বিস্তারিত বলল। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, স্বপ্নটা কে দেখেছে? কয় সেটা তো বলা যাবে না। কয় কারণটা কি? কয় যিনি স্বপ্ন দেখেছেন তিনি বলেছেন নাম না বলার জন্য। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, স্বপ্ন কে দেখেছে তার নাম না বললেও আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। এইবার আবার 7 দিন সফর করে ছাত্ররা মদিনা মুনাওয়ারায় আসলো। ইমাম মালিককে বললেন তিনি তো স্বপ্নের ব্যাখ্যা দিতে চান না, যেহেতু তিনাকে তার নাম বলা হচ্ছে না এই জন্য স্বপ্নের ব্যাখ্যাও দিতে চান না। ইমাম মালিক বলতেছেন না, নাম বলা যাবে না, যাও আবার যাও, নাম বলবা না কিন্তু স্বপ্নের ব্যাখ্যা চাই। এইবার ইবনে সিরিনের কাছে গেলেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী এইভাবে যখন হাতটা ঝুলিয়ে দিয়েছেন, হাতটা নাড়িয়ে দিয়েছেন 5টা আঙ্গুল, এর অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের একেবারে শেষ আয়াতের প্রতি ইঙ্গিত করেছেন, সূরা লুকমানের শেষ আয়াতের প্রতি ইঙ্গিত করেছেন। কয়েকটি ইঙ্গিত? সেই আয়াতের মধ্যে 5টা কথা বলা হয়েছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বরে কিয়ামত কবে হবে সেটা কেউ জানে না, কেবলমাত্র জানেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, আগামীকাল অথবা পরের দিন কখন বৃষ্টি হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো সৃষ্টিজীব জানে না, জানেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তান কি হালতে হবে, মায়ের গর্ভের সন্তানটা ভালো হবে না খারাপ হবে, মায়ের গর্ভের সন্তানটা আলেম হবে না জাহেল হবে, মায়ের গর্ভের সন্তানটা সন্ত্রাসী হবে না ভালো মানুষ হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কত টাকা উপার্জন করবা, আগামীকাল তুমি চাকরি করলে তোমার কত টাকা লাভ হবে, আগামীকাল যদি তুমি ব্যবসা বাণিজ্য করো ব্যবসার মধ্যে কত টাকা লাভ হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন কে? 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 5 নাম্বার হলো দুনিয়ার কোনো মানুষ জানে না সেই ব্যক্তি কখন মারা যাবে কিংবা দুনিয়ার কোন স্থানের মধ্যে মারা যাবে। সুবহানাল্লাহ। এই 5টা জিনিসের প্রতি আল্লাহর নবী ইঙ্গিত করে উদাও হয়ে গেছে। এইবার ইবনে সিরিন বলতেছেন, ও ছাত্ররা তোমরা আমার কাছে এসেছো কিন্তু স্বপ্নকে দেখেছে স্বপ্নের কথা বলতেছো না, ওই লোকটার কথা বলতেছো না, কিন্তু আমার বিশ্বাস মদিনা মুনাওয়ারার মধ্যে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখতে পারে আল্লাহর
নবীর সাথে সাক্ষাৎ হয়ে কেবলমাত্র এই ধরনের আশ্চর্য ধরনের স্বপ্ন দেখার মতো কোনো ব্যক্তি যোগ্য নাই। কেবল একমাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখার মতো যোগ্য। চিন্তা করেন ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জ্ঞানটা দান করেছেন, স্বপ্নকে দেখতে পারে সেইটা পর্যন্ত জানিয়ে দিয়েছেন কে? এটাকে বলা হয় ইলহাম। এটাকে কি বলা হয়? শরীয়তের পরিভাষায় অথবা হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় ইলহাম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মনের মধ্যে কোন একটা কথা ঢুকায় দেন, কিন্তু কেউ জানে না সে কিভাবে জানলো, এটা মনের মধ্যে ঢুকায় দেওয়া সাধারণ মানুষ, সেটা হচ্ছে ইলহাম। আর নবীদের ভিতরে যদি ঢুকায় দেওয়া হয় সেটা হচ্ছে ওহী। সেটাকে কি বলা হয়? এই লোকটা যে বলতে পেরেছে ইমাম ইবনে কাসির, এটা কেবলমাত্র ওহীর বরকতে জানতে পেরেছে। ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম এবার বুখতে নাসার বলতেছে স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে দিতে হবে, আর নয় গর্দান উড়ায় ফেলবো। এবার হযরত দানিয়েল আলাইহিস সালাম তিনি ছিলেন নবী। গত কিছুদিন আগে বাইতুল মাকদাসের মধ্যে আক্রমণ করে দানিয়েল আলাইহিস সালামকে জেল হাজতে ঢুকাইছে। হযরত দানিয়েল আলাইহিস সালাম জেলের ভিতরে প্রবেশ করা, তিনি জেলের মধ্যে দুইটা হাত এইভাবে বাঁধা ছিল। কখনো যদি খাবার খেতে চাইতেন তাহলে অন্য লোক এসে খাবার খেতে দিত, কিন্তু কখনো তিনি নিজের হাত দ্বারা খানা খাওয়ার সুযোগ দিত না। এটার কারণ কি? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন কেবল একটাই কারণ, সেটা হচ্ছে তিনি সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে কোরআনের পক্ষে যারা কথা বলবে, কোরআনের পক্ষে যারা হক কথা বলবে, আল্লাহর নবীর হাদিসের পক্ষে যারা কথা বলবে, তাদেরকে কখনো কখনো জেল হাজতে ঢুকতে হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও কিন্তু জেল হাজতে ঢুকানো হয়েছিল, যেটাকে মক্কা মুকাররমার মধ্যে সমস্ত লোকেরা আল্লাহর নবীকে আমাদের দেশের যেই জেলখানা আছে এটার মধ্যে ঢুকাতে পারে নাই সঠিক, কিন্তু আল্লাহর নবী যেহেতু কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন, এই জন্য পুরা মক্কাবাসী কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীকে অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুই দিন নয়, 5 বছর পর্যন্ত তাদের থেকে অবাঞ্ছিত ছিলেন। কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিল না, কখনো বাজার থেকে কোনো কিছু কিনতেও পারে নাই। মুসলমানরা কোনো কিছু কিনতে গেলেও সেখানে বাধা পড়তো, মুসলমানরা কোনো কিছু বাজার থেকে আনতে গেলে সেই ক্ষেত্রে বাধা পড়তো, মুসলমানেরা কোনো কিছু খাবারের জন্য পেটে দিতে পারতো না। 5 বছর পর্যন্ত আল্লাহর নবীর সাথে কম পক্ষে 5000 সাহাবায়ে কেরাম সেখানের মধ্যে এইভাবে ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম আমাদেরকে যখন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল কম পক্ষে আমাদের সাথে 200-এরও বেশি শিশু মারা গিয়েছে। কেবলমাত্র আল্লাহ নবী দাওয়াত দেওয়ার কারণে এই শিশু বাচ্চারা মারা গেছিল। তাহলে বর্তমানে কোন মুসলমানের উপর আক্রমণ আসা এটা কোনো খারাপ বিষয় নয়, বরং নবীজির সুন্নত। ঠিক কিনা বলেন? আমাদেরকে আক্রমণ করা, মারধর করা, কেস কামারি, মামলা হামলা ইত্যাদি করা নিঃসন্দেহে একজন মুসলমানের আলামত। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি মুসলমান হতে হয় তাহলে মামলা গাইতে হবে কি হবে না? জোরে বলেন, কথা বলেন না কেন? যদি মনে করেন যে না এর বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে মামলা দিছে, চন্দনকোটা মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে মামলা দিছে, উনি মনে হয় অন্য কথা বলছেন, এটা নয়, বরং কোরআনের পক্ষে কথা বলার কারণে আমার উপর হামলা মামলা মোকদ্দমা আসতেই পারে। ঠিক কিনা বলেন? এটা আসছে, অতীত আসছে, সামনেও আসবে। এবার দানিয়েল আলাইহিস সালামকে জেল হাজতে, দানিয়েল আলাইহিস সালাম বলতেছেন, ও স্বপ্নের ব্যাখ্যা দাতারা, তোমরা তো জানো না স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। যদি আমার কাছে বলো তাহলে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো। কয় বাদশা তো স্বপ্নের
স্বপ্নের জিনিসটা তো বলে নাই, কিন্তু তিনি কি স্বপ্ন দেখেছেন কেবলমাত্র বলতেছেন আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। দানিয়েল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, তিনি বলতেছেন সমস্যা নাই, আমার কাছে স্বপ্ন বলতে হবে না, স্বপ্নে কি দেখেছেন আমি সেটাও বলতে পারবো, আর স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে সেটা পর্যন্ত আমি আল্লাহ তাআলার আদেশ ক্রমে বলতে পারবো। সুবহানাল্লাহ। এবার দানিয়েল আলাইহিস সালামকে সামনে আনা হলো, বলো তুমি কি স্বপ্ন ব্যাখ্যা দিবা, বলো। কয় বাদশা জাহাপনা, আপনি গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছেন, বিশাল বড় একটা মূর্তি, যেই মূর্তিটা সারা পৃথিবী নিয়ে জায়গা দখল করে আছে, দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই, কেবলমাত্র ওই মূর্তিটা। মূর্তির মাথাটা হচ্ছে স্বর্ণের, মূর্তির পেট এবং বুকটা হচ্ছে রূপার, মূর্তির রানটা হচ্ছে এবং হাতের বাহুগুলো হচ্ছে তামার, এবং মূর্তির যেই পাটা আছে এটা হচ্ছে লোহার। কয় হ্যাঁ আমি তো এই স্বপ্নটাই দেখেছিলাম। কয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? কয় এরপরে আপনি দেখেছেন হঠাৎ করে আসমান থেকে একটা পাথর ওই মূর্তির উপর পড়েছে। কয় হ্যাঁ ঠিক আছে আমি এটাই দেখেছিলাম। কয় এরপরে দেখেছেন উপর থেকে যেই পাথরটা পড়েছে এই পাথরটা সারা পৃথিবীর জায়গা দখল করা মূর্তিটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। কয় হ্যাঁ আমি তো এটাই দেখেছি। কয় এরপরে দেখেছেন পাথরটা ছোট, পাথরটা দেখতে ছোট, কিন্তু এই পাথরটা আস্তে আস্তে বড় হতে লাগলো। এক সময় সারা পৃথিবী ব্যাপী এই পাথরটা বিস্তার লাভ করে ফেললো। পূর্বের মূর্তিটা যেইভাবে সারা পৃথিবীটা দখল করেছিল, ঠিক এই পাথরটা আসমান থেকে পড়ার পরে সারা পৃথিবীটাকে দখল করে ফেলেছে। এইবার বখতিয়ার প্রেসিডেন্ট বলতেছে, কয় হ্যাঁ আমি তো এই স্বপ্নই দেখেছি, তাহলে এই ব্যাখ্যা কি? এবার দানিয়েল আলাইহিস সালাম বলতেছেন, আমি হচ্ছি আল্লাহর নবী, আল্লাহর কসম জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলে গেছেন ওই মূর্তিটা হচ্ছে সারা পৃথিবীর কুফর শিরিক, আর কুফর শিরকে সারা পৃথিবীটা গ্রাস করে আছে। ঠিক সেই মুহূর্তে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নামক একটা পাথর, ওই যে পাথরটা দেখছেন সেটা ছিল ওহী। ওহীটা আল্লাহর নবীর কাছে আসবে, যদিও সাইজে ছোট, কিন্তু সারা দুনিয়াটাকে ইসলাম দিয়ে তিনি ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওহী সাইজে ছোট হলেও এটার ওজন কি বেশি কিনা? জোরে বলেন বেশি কিনা? এখন বুঝছেন না? মোটামুটি এত বড় মূর্তিটাকে ছোট্ট একটা পাথর ধ্বংস করে দিয়েছে, এরপরে এটা বড় হতে হতে সারা দুনিয়াতে গ্রাস করেছে। তার মানে হচ্ছে এক সময় মুসলমানদের অবস্থা এমন হবে যে সারা পৃথিবীটা কেবল কোরআন এবং মুসলমানদের আয়ত্তে চলে আসবে। সুবহানাল্লাহ। করে দিবেন কে? আল্লাহ। তাহলে টেনশনের কিছু নাই। মুসলমান যদিও সাময়িকভাবে একটু মারপিট খায়, মারপিট খাইলেও সুন্নত কার? রাসূলের। সুন্নত কার? জোরে বলেন সুন্নত কার? মায়ের খাওয়াটা রাসূলের সুন্নত। আর মায়ের খাওয়ার পরে এরপরে সারা পৃথিবীব্যাপী কোরআনের আইন চালু হবে, সেটা আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পক্ষে কথা বলার এবং আল্লাহর হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। অনেকগুলো প্রশ্ন এসে গেছে। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের বিভিন্ন স্থানে ফা, ওয়াকফ, তো, জা, সদ, সেক্তা ইত্যাদি দেখা যায়, এগুলো কি বা এগুলো পড়ার নিয়ম কি? এই যে চিহ্নগুলো দেখা যায় কোরআনুল কারীমের, এক আয়াতের পরে ত, এক আয়াতের পরে লাম, অথবা এক আয়াতের পরে একটা ওয়াকফ লেখা থাকে, এইগুলাকে ইংলিশে বলা হয় পাংচুয়েশন, বাংলাতে বলা হয় বিরাম চিহ্ন, আরবিতে বলা হয় আওকফ। ওয়াকফের বহুবচন আওকফ, বিরাম চিহ্ন। মনে করেন আমি দেশে যাব,
এরপরে খাবো, এই যে যাবোর পরে কিন্তু একটা কমা থাকে। এটা বাংলা ভাষার সাহিত্যের একটা মাধুর্যতা। এখানের মধ্যে থামতে হবে, কমা হওয়ার কারণে 1 সেকেন্ডের অর্ধেক থামতে হয়, আবার দাঁড়িয়ে হলে পরিপূর্ণ 1 সেকেন্ড থামতে হয়। বাংলা ভাষার একটা রীতিনীতি আছে, হুবহু একটা রীতিনীতি ইংলিশের মধ্যে আছে, যে এটার মধ্যে যদি ফুল স্টপ থাকে তাহলে 1 সেকেন্ড থামতে হয়, অথবা কমা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে আধা সেকেন্ড থামতে হয়। ঠিক তদ্রূপ কোরআনুল কারীমের এই বিভিন্ন জায়গায় ত লাম এগুলার নির্ধারিত একটা স্থান আছে। যেমন যদি কোথাও যদি একেবারে গোল চিহ্ন থাকে তাহলে এটাকে ওয়াকফ তাম বলা হয়, এখানে সম্পূর্ণরূপে থামতে হবে 1 সেকেন্ড। আবার মিম যদি থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ওয়াকফে লাজেম, মানে এখানে থামা জরুরি। যদি না থামি তাহলে অর্থ ব্যতিক্রম, অর্থ উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। আবার ত যদি থাকে তাহলে এখানে থামতেও পারি, নাও থামতে পারি। আবার যদি জিম থাকে তাহলে দুইটা শব্দকে একত্রে মিলিয়ে পড়তে হয়। আবার যদি লাম যদি থাকে তাহলে এখানে ওয়াকফ করা যাবে না, মানে নিঃশ্বাস ফেলানো যাবে না। এই ধরনের অনেকগুলো সিরত আছে। এগুলো যদি জানতে চান তাহলে আপনারা তাজবিদের কিতাবাদি পড়তে পারেন। তো সবচাইতে যেহেতু আমরা এত খোঁজাখুঁজি করি না, তো এমদাদিয়া যে কোরআনুল কারীম আছে, এমদাদিয়া প্রকাশনা, সে কোরআনুল কারীমের প্রথম কয়েকটা পৃষ্ঠার পরেই সহজভাবে সাধারণ মানুষকে বোঝানোর জন্য সেখানের মধ্যে এই চিহ্নগুলোর ব্যবহার দেখানো হয়েছে এবং কিভাবে পড়তে হয় নিয়ম পদ্ধতি দেখা হয়েছে। যদি কারো মন চায় সেখানে দেখে নিতে পারেন। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেমন চক্ষু, কিডনি ইত্যাদি অন্য মানুষকে দান করা যাবে কিনা ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন। আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম, উনি ওনার একটা ফতোয়ার কিতাব ফতোয়ায়ে উসমানী, এই কিতাবের 2য় খণ্ডের মধ্যে সম্ভবত 29 অথবা 30 নং পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, যেই ব্যক্তির সম্পূর্ণরূপে কিডনি চলে গেছে এবং ডাক্তার যদি, বিশেষজ্ঞ ডাক্তার যদি বলেন যে ওনাকে আরেকটা কিডনি লাগিয়ে দিলে উনি ভালো হয়ে যাবেন, অথবা আরেকটা বাল্ব ইত্যাদি লাগিয়ে দিলে তিনি ভালো হয়ে যাবেন, আশা করা যায়। যদি এরকম বলেন তাহলে যিনি দিবেন উনি যদি একটা কিডনি দেওয়ার কারণে তিনি যদি বেঁচে থাকেন তাহলে দিতে পারবে, জায়েজ আছে। কিন্তু যদি আমি আমার কিডনি দেওয়ার কারণে, অথবা যিনি দান করতে যাবেন তিনি কিডনি দেওয়ার কারণে তিনি নিজেই যদি মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যান কিংবা মৃত্যু পর্যায়ে চলে যান তাহলে ওনার জন্য কিডনি দান করা জায়েজ নেই। আবার বলছি, মনে করেন যিনি রোগী, ডাক্তার যদি বলে যে হ্যাঁ ওনাকে কিডনি লাগিয়ে দিলে কিংবা ওনাকে বাল্ব লাগিয়ে দিলে অথবা যেটার দরকার হয় সেটা যদি লাগিয়ে দেয় তাহলে তিনি সুস্থ থাকবেন। এখন আপনি যে দান করবেন, আপনি একটা কিডনি দান করার পরে আপনি জীবিত থাকতে হবে, এমনটি নয় যে আপনি কিডনিটা দেওয়ার পরে আপনি নিজে মারা যাবেন, তাহলে জায়েজ নয়। আর যদি আপনি কিডনি দেওয়ার পরে আপনিও বেঁচে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিডনি দান করতে পারবেন। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরো অনেকগুলো প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রশ্নের জবাব দেব।